স্যার একটুখানি শুনুন স্যার স্যার আমাদের একটা প্রশ্নের উত্তর দিন স্যার স্যার একটুখানি শুনুন স্যার স্যার আমার কথা একবার শুনুন স্যার প্লিজ একটা প্রশ্ন ছিল স্যার 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 আপনি তো আজকে কত উঁচু পজিশনে আছেন সেটা কি করে সম্ভব হলো? ওয়েলকাম বসুন প্লিজ টেক ইউর সিট প্লিজ সিট ডাউন কোয়াইট প্লিজ আমি আনন্দ ঠাকুর আপনাদেরকে ঠাকুর ম্যানশনে স্বাগত জানাই। আপনাদের মনে হতে পারে যে আমি খানিকটা নাকুচু আর অহংকারী ধরনের লোক, কিন্তু সেরকমটা নয়। সত্যিটা হচ্ছে যে আমিও আপনাদেরই মতো একজন, তার মানে মিডল ক্লাস। আমারও মেন্টালিটি একটা মিডল ক্লাস মানুষের মতো, আমারও বেড়ে ওঠা একটা মিডল ক্লাস মানুষের মতোই। সেই কারণে আজ আমি আপনারা সব ভাই এবং বোনেদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। উপহারের নাম হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং সোসাইটি প্রজেক্ট। এটা এমন একটা প্রজেক্ট যাতে আপনারা ওয়ার্ল্ড ক্লাস সমস্ত লাক্সারি পাবেন। ক্লাব হাউস, জিমনেশিয়াম, পাব, হসপিটাল, স্কুলস, ইউনিভার্সিটি, প্লেগ্রাউন্ড এটসেট্রা এটসেট্রা। এটা আমার ড্রিম প্রজেক্ট, আর এই প্রজেক্টের আমি নাম দিয়েছি আনন্দ হোমস। আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমার ছেলে রোহিত ঠাকুর এই প্রজেক্টের সাথে বিজনেস ওয়ার্ল্ডে পা রাখছে। থ্যাংক ইউ। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রশ্ন করতে পারেন। স্যার এই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে? কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, কিছু ফর্মালিটি বাকি আছে। এক একজন করে আপনি। স্যার শুনেছি যে বিজয়পুরের এই জমিটা ওখানকার আদিবাসীদের, আর ওরা এই জমিটা কাউকে দিতে চায় না। আগেও অনেকে এই জমিটা নিতে ট্রাই করেছিল। অন্যদের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি আমার ছেলের ব্যাপারে বলতে পারি যে ওর না শোনার অভ্যাস নেই। আমি মানছি যে এই বিজনেসটা ওর প্রথম পদক্ষেপ, কিন্তু ওর শরীরের মধ্যে বিজনেসম্যানের রক্ত বইছে। আর আজকেও একটা হিস্টোরিক ডিলের জন্য বিজয়পুর গেছে, আর আমার পুরো বিশ্বাস আছে যে ও সফল হয়েই ফিরবে। আনন্দ ইন্ডাস্ট্রি, 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 আনন্দ ইন্ডাস্ট্রি। এই গ্রামবাসীরা না খুব রেগে আছে স্যার। ওই দিন না বিনোদবাবু এসেছিলেন গ্রামবাসীদের সাথে জমির ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু গ্রামবাসীরা না ওনাকে লাঠি দিয়ে পিটিয়েছিল। এখানে থাকা আমাদের জন্য ঠিক নয়। চিন্তা করিস না, ওদের রাগ আর এভাবে চেঁচামেচি করার দুটোরই ওষুধ আছে আমার কাছে। ওদের শুধুমাত্র নোটের বান্ডিলটা দেওয়ার অপেক্ষা আর কিছুই না। তারপরে ওদের এই জমি বাঁচাও নাটক সব শেষ। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার কাছে আপনাদের জন্য এর থেকেও বেশি টাকা রয়েছে। এতটা আছে যতটা আপনারা ভাবতেও পারবেন না। তোমরা বড় লোকেরা আমাদেরকে এখানে টাকা দিয়ে কিনতে এসেছো? এই জমি আমরা বহু বছর ধরে আগলে রেখেছি। জমি আমাদের কাছে ভগবান, এর উপরে নির্ভর করে আমরা সবাই বেঁচে আছি। টাকা হয়তো একদিন শেষ হয়ে যাবে,
কিন্তু আমাদের জমি আমাদের কখনো ঠকাবে না। এই জমি আমরা কোনোদিন দেব না, বুঝতে পেরেছো বাবু? আমার ব্র্যান্ড নিউ জুতোটা নোংরা হয়ে গেল। এই শোন, ডিকি থেকে ব্রিফকেসটা বের করে নিয়ে আয়। আমি তোমাদের এত টাকা দিতে পারি যে তোমাদের 14 পুরুষ পায়ের উপর পা তুলে খেতে পারবে, কারণ প্রত্যেকটা মানুষের নিজের একটা ভ্যালু আছে। এখন এই জমি টমির নাটক ছাড়ো। তোমরা তো সামান্য কটা টাকার জন্য নিজের সন্তানকেও মেরে ফেলতে পারো, আর এটা তো শুধুমাত্র একটা জমি। তোমরা আমাকে নিজেদের দাম বলো, আমি আমার সিন্দুক খুলছি। এই, তোর এত বড় সাহস কি করে হলো? এই চলো, লাঠি সোটা নিয়ে আসি। নাও দেখো কাণ্ড। আরে আমি শুধু আনন্দবাবুর শালাই নই, আমি ওনার পরামর্শদাতা। আমার থেকে অ্যাডভাইস না নিয়ে উনি কোনো কাজ করেন না, সব আমায় জিজ্ঞেস করে করেন। তুমি আমাকে আরে, আমার আগে থেকে photo তো ইনফর্ম তোলো। না করে রোহিতকে একা বিজয়পুরে কেন পাঠিয়েছো? তুমি তো জানো ওখানকার মানুষজন কেমন। ওর যদি কিছু হয়ে যায় ওখানে, তাহলে হ্যাঁ। আর তুমি কি ভাবছো আমি আমার ছেলে চিন্তা করছি না? ঠিক যেমন রামের সঙ্গে ওনার বজরংবলী সব সময় থাকেন, ঠিক সেইভাবে আমার ছেলের সঙ্গে ওর বজরংবলী আছেন। রোহিতের সঙ্গে রাজ গেছে। লক্ষণ, হ্যাঁ বড় সাহেব। রাজ গেছে তো সঙ্গে? আরে রাজ কখনো আমার বলার অপেক্ষা থাকে নাকি বড় মালিক? যেখানেই রোহিত বাবা যায় সেখানেই আমার রাজ যায়। আরে কি করছেনটা কি আপনারা? হ্যাঁ, মানে আপনারা সবাই মিলে একজোট হয়ে ছোট মালিককে মারতে যাচ্ছেন। যদি আমাদের ছোট মালিক চাইতেন তাহলে নিজের সঙ্গে 400টা বডিগার্ড আনতে পারতেন। কটা? 400টা। কিন্তু উনি এমন করেছেন? করেননি। এত বড় বড় ট্যাঙ্কার নিয়ে আসতে পারতেন, কিন্তু উনি কি এমন করেছেন? হ্যাঁ, করেননি। কিন্তু উনি এমন কেন করেননি বলো তো? আমি বলছি, এই মাটিটা দেখছো? হ্যাঁ, এটা যতটা তোমাদের ততটা আমাদেরও। আমাদের এই ছোট মালিককে দেখছো? উনি এটা নষ্ট করতে নয়, সেটা কিনতে এসেছেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট মালিক না, উনি নিজের উন্নতির সাথে সাথে তোমাদেরও উন্নতি করতে চান। এইবার তোমরা আমাকে একটা কথা বলো, এই জমিতে যদি একটা হাসপাতাল বানানো হয় তাতে লাভবান কারা হবে? আরে বলো, যদি কলেজ খোলে তাহলে কাদের বাচ্চারা পড়বে? আরে বলো, তোমাদেরই তো। এবার এই জমিতে হাসপাতালকে তৈরি করলো, হ্যাঁ, কলেজকে তৈরি করলো। আরে খোলো, তোমাদের এই মাথার দরজাটাকে খোলো, ওতে বুদ্ধির একটু হাওয়া লাগতে দাও। আরে কি কাকা, আরে ছোট কথা বলে ফেললে তো, শুধু গোফটাই বাড়িয়েছো, এটি বুদ্ধিটা বাড়াতে পারোনি? হ্যাঁ, শোনো সবাই, আমাদের এই ছোট মালিক না, ইনি গরিব আর বড় লোকের মধ্যে ভেদাভেদ করেন না। এখন আমাকেই দেখো না, পুরো হিরোর মতো দেখতে না? হ্যাঁ, আরে বলো, হিরো মতো লাগছে না মায়? দেখো,
এইবার আমি তোমাদের বলবো বাস্তবের কথা। আসলে আমি ছোট মালিকের ড্রাইভারের ছেলে। এই যে জ্যাকেটটা দেখছো, এটাও ছোট মালিকের। এই যে টি শার্টটা, এটাও ছোট মালিকের। এই যে প্যান্টটা দেখছো, এটাও ছোট মালিকের। আরে এই জল একটু বেশি হয়ে গেল, তাই না? হ্যাঁ,